মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা মানুষ হিসেবে গোলামি দাসত্ব করতে হবে একজন সত্তা, যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধু তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, সার্বিক জীবনে আমার তাওহীদকে প্রতিষ্ঠা করবে। এ কারণে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সার্বিক দিক এবং বিভাগ কিভাবে চালাবেন, সে কিভাবে পরিচালিত হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, শিক্ষা জীবন, একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের নাম দিয়েছেন ইনসান, মানে মানুষ। এরপরে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাদের নাম দিয়েছেন মুমিন, বিশ্বাসী। এরপরে যারা সত্য কথা বলে, আল্লাহ তাদেরকে বলেছেন সিদ্দিক, সত্যবাদী। এরপরে যারা ভালো ভালো আমল করে তাদের নাম দিয়েছে সলেহিন, সৎ আমল সম্পাদনকারী। যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে তাদের নাম দিয়েছেন মুহসিনিন, একনিষ্ঠ ইবাদতকারী। যারা সার্বিক জীবনে আল্লাহকে মেনে চলে তখন তার নাম হয়েছে মুসলিম। মুসলিমের বাংলা হচ্ছে আত্মসমর্পণকারী। মানুষ হিসেবে আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, তাহলে আপনি হবেন মুসলিম। আর কিছু মানবেন আল্লাহর বিধান আর কিছু শয়তানের বিধান, তাহলে আপনি হবেন মুনাফিক, যার পরিণাম বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। পৃথিবীতে আশ্চর্য একটা জাতি, যেই জাতির নাম মুসলিম। মুসলিম আমরা দাবি করি, কিন্তু আমরা অনেকেই পূর্ণ মুসলিম না। কেউ মুনাফিক, কেউ কুফরির সাথে জড়িত, কেউ তাগুতের সাথে জড়িত। মুসলিম এর বাংলা অর্থটা কি? আত্মসমর্পণকারী। কার বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ। কোন কোন ক্ষেত্রে? জীবনের সার্বিক ক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি মানুষ হিসেবে যা করতে চাচ্ছেন সেখানে একজনের বিধান আছে, সেই সত্তার নাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই শরীয়ত আল্লাহ দিয়েছেন এবং সেই শরীয়ত বাস্তবায়ন করবেন কিভাবে, সেই জন্য তিনি একটা নীতি, একটা মানহাজ, একটা তরিকা দিয়েছেন। একজন মানুষের নীতি, একজন মানুষের আদর্শ, যে মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি করতে চাচ্ছেন? আমি যখন বলবো মুসলিম, তখন আর আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। যখন আপনি বলবেন না যে আমি মুসলিম না, তখন আপনার স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে মদ পান করতে পারেন, জেনা করতে পারেন, নারীকে ধর্ষণ করতে পারেন, চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, মানুষকে হত্যা করতে পারেন। যখন আপনি বলবেন যে আমি একজন মুসলিম, তখন আর আপনার নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো ক্ষমতা নেই। কেননা আপনি সুদ খেতে পারবেন না, কেননা আপনি একজন সত্তার বিধানে পাবন্দী, সত্তার বিধানে আপনি বাধা আছেন। সেই সত্তাটার নাম কি? আল্লাহ। বোঝার চেষ্টা করেন। যখন আমি বলবো যে মুসলিম, মানে আমি আত্মসমর্পণকারী, কার বিধানের সামনে? আল্লাহ। তো তখন আমি আর সুদ খেতে পারবো?
সুদ হারাম, এটা কার বিধান? আমি বললাম আমি মুসলিম, মুসলিমের বাংলাটা কি? আত্মসমর্পণকারী। তো কার বিধানের সামনে আমি আত্মসমর্পণ করেছি? আল্লাহর বিধানে। যখন আমি বলবো যে আমি মুসলিম, তার জন্য সুদ আমার জন্য হারাম। সুদ হারাম, এটা কার বিধান? আর এই বিধানেই তো আমি মেনে নিয়েছি, এই বিধানের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করেছি। মানুষ হত্যা করা কাবিরা গুনাহ, আল্লাহ নিষেধ করেছেন। মদ পান করা কাবিরা গুনাহ, আল্লাহ হারাম করেছেন। যখন আমি বলবো যে আমি মুসলিম, তখন আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই একটা কাজ করার। আমি যেই কাজই করি, ভালো কাজ করতে গেলে আমাকে বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। এই যে বিসমিল্লাহ বলতে হবে, এটাও কার বিধান? আমি খাওয়ার শুরুতে বলবো কি? বিসমিল্লাহ। কোন হাতে খাবো? ডান হাত। এই বিধানটা কার? আল্লাহ। বাম হাতে যদি খাই তাহলে শয়তান খায় বাম হাতে, আপনি শয়তান। তখন আর আপনি আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করলেন না। আল্লাহ বলছেন ডান হাত আর শয়তান বলছে বাম হাত। তা আপনি যদি ডান হাতে খান তাহলে কার গোলামি করলেন? আর বাম হাতে যদি খান তাহলে কার গোলামি করলেন? শয়তান। তো আমি মুসলিম, তার মানে আমি এক কদম, এক ধাপ দিতে পারি না কার বিধান ছাড়া? আল্লাহর বিধান। আর আপনার পুরো জীবনটাই আল্লাহর বিধানে সাজানো আছে। যেটা করবেন সেখানে আল্লাহর বিধান, খাবেন সেখানে আল্লাহর বিধান, বলো বিসমিল্লাহ। খাওয়া শেষ করবেন, বলছে আলহামদুলিল্লাহ। পেশাব পায়খানায় যাবেন, সেখানেও আল্লাহর বিধান, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, সেটাও আল্লাহর বিধান। পেশাব পায়খানা থেকে বের হবেন, তারপরও আল্লাহর বিধান, বলো গুফরানাকা। ঘুমাতে যাবেন, সেখানেও আল্লাহর বিধান। আল্লাহ বলছেন বলো এইভাবে, আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া। ঘুম থেকে উঠবেন, সেখানেও আল্লাহর বিধান, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জুতা পায়ে দিবেন, সেখানেও আল্লাহর বিধান, বিসমিল্লাহ বললে আগে ডান পা, খোলার সময় তো আগে বাম পা। পোশাক গায়ে দিবেন, সেখানেও আল্লাহর বিধান। সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, হজ করবেন কার বিধানে, যাকাত দিবেন কার বিধানে, সিয়াম রাখবেন কার বিধানে, শিক্ষানীতি কার্যক্রম বাস্তবায়ন করবেন কার বিধানে, অর্থনীতি চালাবেন কার বিধানে, রাজনীতি করবেন কার বিধানে। তো মানুষ আল্লাহর বিধানে রাজনীতি করে, যারা করছে তারা তো মুসলিম, তাই না? আরো 10 বার হজ করা হাজি সাহেব, ও আল্লাহর বিধানে সালাত আদায় করে, আল্লাহর বিধানে সিয়াম পালন করে, কিন্তু রাজনীতি করছে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদ দিয়ে। অর্থনীতি চালাচ্ছে ইহুদিদের কাল্পনিক সুদ ভিত্তিক অর্থনীতি। বলেন তো মুসলিম ও খাঁটি মুসলিম ও মুনাফিক একটা। ও সালাত আদায় করে আল্লাহর বিধানে, রাজনীতি করে শয়তানের বিধানে। ও কি পূর্ণ মুসলিম? শয়তান, মুনাফিক, টাটকা মুনাফিক। ও বুঝতে পারেনি যে মুসলিম কি। মুসলিম মানে সার্বিক জীবনে একমাত্র আল্লাহর বিধান মেনে চলতে হবে, তার নাম মুসলিম। শুধু খাওয়া পান করা এগুলির জন্য আল্লাহ বিধান দিয়েছেন, রাজনীতি কিভাবে করতে হবে এই বিধান দেননি। একজন মানুষের নীতিতে সবকিছু চলবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য, তোমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সার্বিক জীবনে কোন ব্যক্তির আদর্শ ফলো করবে, আমি আল্লাহ বলছি তোমাদের সার্বিক জীবনে একজন মানুষের নীতি ফলো করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি মুসলিম, আমি বলছি আমি মুসলিম। এমন কি আমরা যে সালাতটা আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির মতো সালাত হচ্ছে না। আমরা যে সিয়ামটা রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সিয়াম হচ্ছে না। আমরা যে ঈদের সালাত আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈদের সালাত হচ্ছে না। আমরা যে অর্থনীতির মাধ্যমে জীবিকা নির্বাহ করি, এই অর্থনীতির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 পয়সা সম্পর্ক নেই। আমরা যে রাজনীতির ওপর বিশ্বাসী,
যেই রাজনীতিতে আমরা জীবন পরিচালনা করছি, এই রাজনীতির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 পয়সা সম্পর্ক নাই। অথচ যে পচা রাজনীতিতে বিশ্বাসী সে হলো মুসলিম, ও নিজেকে পাক্কা মুসলিম দাবি করে, ও কোটি কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করছে, ও 10 বার 14 বার হজ করে, অথচ মনে করেছে যে সালাত আদায় করতে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি আমি ইচ্ছা মতো করবো। হবে? সালাত যার বিধান দ্বারা করতে হবে, রাজনীতিও তার বিধানে করতে হবে। আইন প্রণয়নের ক্ষমতা কে রাখে? আল্লাহ। মানুষ আইন সৃষ্টি করতে পারে, কিন্তু বর্তমানে মুসলিম মানুষ মানুষের আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষের গোলামি ইবাদত করতে হতে একমাত্র আল্লাহর, কিন্তু আইন মানতে গিয়ে মানুষ এখন মানুষেরই গোলামি করছে। মানুষ এখন আল্লাহর গোলাম নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতাকে আল্লাহ। তো আমি বলছি তো আমি মুসলিম, মানে আত্মসমর্পণকারী। শুধু আমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহকে মানলাম, কিন্তু যখন আমি পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষানীতি বাস্তবায়ন করছি, সেখানে আল্লাহর বিধান নাই। তাহলে আমি একটা মুনাফিক না? আমি বোঝাতে চাচ্ছি যে আমি যখন বলবো মুসলিম, তখন আর আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। এক গ্লাস পানি পান করতে পারবো না আমার নিজস্ব ক্ষমতা দিয়ে। এক গ্লাস পানি পান করতে গেলেও কার বিধান মেনে করতে হবে? ডান হাতে ধরতে হবে, বসতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে। দেখেন কত নিয়ম। কারণ আমি মুসলিম। বিজাতিদের কথা বাদ দেন, ওদের অজু লাগে না, গোসল লাগে না, কেবলা লাগে না, হালাল নাই, হারাম নাই, নারী নাই, পুরুষ নাই, বিবাহ নাই, ধর্ষণ নাই, জেনা নাই। ও সবই জেনা, সবই ধর্ষণ, সবই হালাল, সবই হারাম। কাদের কাছে? বিজাতিদের কাছে, যারা মুসলিম না, যারা আল্লাহর বিধান মানে না। তো আমি যখন মুসলিম দাবি করছি, তখন কি আমার জন্য সুদ হালাল না হারাম? আমি যখন বলছি মুসলিম, তখন মদ হালাল না হারাম? আমি যখন বলবো যে আমি মুসলিম, তখন রাজনীতি আল্লাহর বিধানে না ইহুদি খ্রিস্টানদের বিধানে? তাহলে আমি যখন বলবো মুসলিম, তখন আমি যা করব সেখানে একজন মানুষের নীতি, একজন সত্তার বিধান দ্বারা করতে হবে। সেই সত্তাটাই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছিলাম এতটুকুন মুসলিমের পরিচয় আপনাকে বলে আমরা সংক্ষেপে আলোচনা করছি যে মৃত্যুর পূর্বে আর পরে মানুষের করণীয় কি। স্বাভাবিক অবস্থায় মৃত্যুর পূর্বে মানুষ অসুস্থ থাকে, রোগী থাকে, মুমূর্ষ থাকে, আস্তে আস্তে সে মারা যায়। শরীয়ত এই মুমূর্ষ, এই অসুস্থ ব্যক্তির কি করতে বলছে? এই অসুস্থ ব্যক্তির কি করতে হবে? আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করো, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করো। বাপ অসুস্থ, সন্তান সেবা করবে। বাপ অসুস্থ, সন্তান চিকিৎসার ব্যবস্থা করবে। মা অসুস্থ, সন্তান মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে, মায়ের সেবা করবে, মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করবে, মাকে গোসল দিয়ে দিবে, মাকে 3 বেলা খাওয়িয়ে দিবে, মাকে সময় মতো ওষুধ খাওয়াবে। কে? নিজের সন্তান। কে খাওয়াবে? বউ নয়। বলেন তো কে নয়? আপনার বউকে আপনার মায়ের নিজের সন্তান? আল্লাহ বলছেন যে পিতামাতাকে খেদমত করবেন নিজের সন্তান। কে? অনেকে বলছে যে বিয়ে করেছি মা বাবার খেদমত করে নিব, তাই আপনার স্ত্রীর 5 পয়সা ঠেকা বাঁধে না, আপনার পিতামাতার খেদমত করবে। আপনার পিতামাতার চিকিৎসা, পেশাব পায়খানা, গোসল, খাওয়া, ঘুমানো, লেপ, কাঁথা, বালিশ, যাবতীয় দায়িত্ব বৃদ্ধ পিতামাতার করতে হবে নিজের সন্তানের। কার? তবে আপনার স্ত্রী আপনার পিতামাতার খেদমত করবে, সেবা করবে, এটা তার মানবিকতা, দায়িত্ব, ফরজ নয়। কি নয়? ফরজ কার উপরে? সন্তানের উপরে। তবে তখন ফরজ যেহেতু স্ত্রী, আবার মহিলা আবার এই বক্তব্য শোনার পরে আবার সুযোগ নিন না যেন যে না তাহলে তার শ্বশুর শাশুড়ি কোনো খেদমত করা লাগবে না, ওরা তো যাতে মাতাল তালে ঠিক, অন্যদিকে বুদ্ধি ঠিক আছে। কিন্তু স্বামীর আনুগত্য করা আবার ফরজ। স্ত্রীর স্বামীর আনুগত্য করা কি? ফরজ।
দুই শ্রেণীর মানুষের ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। তার এক হচ্ছে যেই স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর সাথে নাফরমানি করে, এর কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন স্ত্রী ততক্ষণ রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না সে স্বামীর আনুগত্য না করে, স্বামীর হক আদায় না করে। স্বামীকে ধোঁকা দিয়ে, স্বামীকে কষ্ট দিয়ে, স্বামীর অবাধ্যতা দেখিয়ে আল্লাহর আনুগত্যের 5 পয়সা মূল্য নাই। কাজেই প্রত্যেকটা স্ত্রীর স্বামীর আনুগত্য করা ফরজ। এই স্বামী যদি বলে যে আমি ব্যবসার কাজে, চাকরির কাজে, দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত, তুমি আমার পিতা মাতাকে দেখাশোনা করো, তার খাওয়া পড়ার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, সময় মতো ওষুধপত্র দিও, স্বামী যখন স্ত্রীকে এইভাবে হুকুম দিবে, ওই হুকুম পালন করা তার উপরে কি হয়ে গেল? ফরজ। বুঝলেন মনে হয় কথা। কিন্তু মূলত ফরজ দায়িত্ব আমার মায়ের সেবা আমি নিজে করব। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করো, চিকিৎসার ব্যবস্থা করো। নিজের পরিবারে যারা আত্মীয়, যারা পিতা, যারা মা, ফুপু, খালা, যারা রক্তের আত্মীয়, এদের সেবা করতে তো হবে। প্রতিবেশীর কোনো অনাথ অনাথিনী, বিধবা, মিসকিন, অসহায়, দারিদ্র, এরাও যদি অসুস্থ থাকে এদের পাশে দাঁড়াতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। এদের সেবায় আপনাকে নিয়োজিত করতে হবে। এদের অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের সেবা করবেন। এই কারণেই বিচারের মাঠে আল্লাহ বলবেন, আপনাকে বলবেন, আপনি যদি অসহায়কে সাহায্য না করেন, অসুস্থ ব্যক্তির সেবা না করেন, চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসা না করেন, আপনার প্রতিবেশীর একটা বিধবা মহিলা অথবা একজন এতিম বালক অথবা একজন ফকির, মিসকিন, দারিদ্র, এমন শ্রেণীর ব্যক্তি বিনা চিকিৎসায় মারা গেছে, অথচ আপনি তার ব্যাপারে 10টা টাকা খরচ করেননি। শীতের কারণে ঠিকমতো ঘুমাতে পারছে না, অথচ আপনি 10,000 টাকার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আপনার ওই প্রতিবেশী ক্ষুধার জ্বালায় না খেয়ে রাত্রি যাপন করে, অথচ আপনি পেট পুরে 3 বেলা খেয়ে ঠিকমতো ঘুমান, ফুর্তি করেন। আপনাকেই আল্লাহ বিচার মাঠে বলবেন, শোনো, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি কেন? তখন আপনি অবাক হবেন। আল্লাহ বলেন কি, আপনি তো মানব জাতি সৃষ্টিকে খাওয়ান, আপনার কি আবার খাওয়া লাগে? আল্লাহ বলবেন, এই শোনো, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তখন আপনি অবাক হয়ে বলবেন, কি ব্যাপার আল্লাহ, আপনি কি বলছেন? আপনাকে কি ক্ষুধা লাগে? তখন আল্লাহ বলবেন, ওই যে দেখো তো, তোমার প্রতিবেশী একটা বিধবা, এতিম, ফকির, মিসকিন, অনাথ অনাথিনী ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারেনি, খাদ্যের অভাবে খেতে পারেনি, অথচ তুমি পেট পুরে খেয়েছিলে। ওই অভুক্তকে যদি খাদ্য খাওয়াতে, আমি আল্লাহকেই খাওয়ানো হয়ে যেত। তো ওকে খাওয়া। আল্লাহ এবারে বলবেন, এই শোনো, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করনি। আবার আপনি বলবেন, আল্লাহ আপনি কি আবার অসুস্থ হন? তখন আল্লাহ বলবেন, ওই যে দেখো, তোমার প্রতিবেশীর ফুপা, তোমার প্রতিবেশীর ফুপু অথবা তোমার অমুক প্রতিবেশী বিধবা নারী অসুস্থ ছিল, কই তুমি তো তাকে একবার দেখতে যাওনি, তার জন্য দোয়া করনি, 10টা টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করনি। তুমি যদি তার সেবা করতে, তার চিকিৎসার ব্যবস্থা করতে, আমি আল্লাহকেই চিকিৎসা করা হতো। এভাবে আল্লাহ আপনাকে বলবেন। শোনেন, অভুক্তকে খাদ্য খাওয়ালে 3টা আমলের নেকি হয়। অভুক্তকে খাদ্য খাওয়ালে 3টা আমলের নেকি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধবা, অনাথ অনাথিনী, ফকির, মিসকিনের পাশে যদি কেউ দাঁড়ায়, চিকিৎসার ব্যবস্থা করে দেয়, সেবায় নিয়োজিত থাকে, খাদ্য খাওয়ায়, বস্ত্র কিনে দেয়, যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অভুক্তকে খাদ্য খাওয়াই,
চিকিৎসাহীন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেয়, তাহলে আল্লাহ তাকে 3টা আমলের নেকি দিবেন। আসাই আলাল আরমালাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ, কেউ যদি মিসকিন, বিধবা, অসহায় এদের পাশে দাঁড়াতে পারে, কাসাইন লা ইফতির ওয়াকাল কায়েম লা ইফতির ওয়াল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি অসহায়, ফকির, মিসকিন এদের পাশে দাঁড়াতে পারে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে পারে, চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে, কাপড়হীন ব্যক্তির কাপড় কিনে দিতে পারে, যদি কেউ অনাথ অনাথিনী বিধবাদের পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাকে 3টা আমলের নেকি দিবেন। রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে যত নেকি হয়, দিনে নফল সিয়াম পালন করলে যত নেকি হয়, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হয়, একজন শীত বস্ত্র, শীতের অভাবে যেই লোকটা কাঁপুনি দিচ্ছে ওই ব্যক্তিকে শীতের একটা কম্বল কিনে দিলে, বিধবা নারীকে একটা কাপড় কিনে দিলে, একটা এতিম বালকের মুখে একটা রুটি উঠিয়ে দিলে, আল্লাহ এই 3টা আমলের নেকি লিখে দেন। একটা এতিম বালকের মুখে একটা রুটি উঠিয়ে দিলেন, বিধবাকে একটা কাপড় কিনে দিলেন, একটা অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, তাহলে রাত জেগে তাহাজ্জুদের আমল করলে যত নেকি হবে, দিনে সিয়াম পালন করলে যত নেকি হবে, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি হবে, তত নেকি হবে। আল্লাহর নবী বলছেন, ইয়াউদুল মারিদা, তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করো, তোমরা অভুক্তকে খাদ্য খাওয়াও, চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করো। মৃত্যুর পূর্বে মানুষ অসহায় থাকে, অসহায়ের পাশে দাঁড়াও। আপনি বুঝতে পারবেন না অসহায়ত্ব এটা কত খারাপ। অসহায় একজন মানুষ, তার কত বিপদ। একটা মানুষ যখন অসুস্থ থাকে সে কত বিপদে থাকে, যখন সে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায় তার কতটা খারাপ লাগে, অথচ আপনি তার পাশে দাঁড়াতে পারেন। আপনি শোনেন, পৃথিবীতে কোনোদিন সুস্থ মানুষ অসুস্থ থাকাকে মূল্যায়ন করেনি। সে জানে না, একজন সুস্থ মানুষের জানা নাই যে অসুস্থ থাকা কতটা এটা বিপদ, ও সুস্থতাকে এটা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা সুস্থ মানুষ জানে না। অসুস্থ মানুষকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে সুস্থ থাকা কত বড় নেয়ামত। যার 2টা চোখ আছে, চোখ থাকা যে কত বড় নেয়ামত, যার 2টা চোখ আছে সে জানে না। যার 2টা চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন 2টা চোখের মূল্য কত, সে বলে দিতে পারবে। কিন্তু আপনি মূল্যায়ন করছেন না, যে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে তার পাশে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করছেন, বলছেন তোমরা অসহায় মানুষের পাশে দাঁড়াও, তোমরা রোগীর সেবা করো, রোগীর চিকিৎসার ব্যবস্থা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, এক মুমিনের উপর আর এক মুমিনের 6টা অধিকার রয়েছে। এক মুমিনের উপর আর এক মুমিনের 6টা হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদা, এক, যখন কোনো মুমিন অসুস্থ হবে আর এক মুমিন তার সেবা করবে, তাকে দেখতে যাবে, তার চিকিৎসার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করবে। ইয়াশহাদুহু ইযা মাতা, এক মুমিন যখন মারা যাবে তার জানাজায় শরীক হবে। ওয়াইজিবুহু ইযা দাআহু, যখন ডাকবে তার ডাকে সাড়া দিবে। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। ওয়াইসাম্মিতু ইযা আতাসা, যখন হাসি দিবে তখন হাসির জবাব দিতে হবে। ওয়ায়ানসাহু লাহু গাবা ও শাহেদা, উপস্থিত থাক আর অনুপস্থিত থাক আপনার কাছে আর এক মুমিনের হক, যা আপনি আর এক মুমিনের জন্য কল্যাণকর দোয়া করবেন, কল্যাণময় দোয়া করবেন, ভালো দোয়া করবেন। শোনেন, আপনি একটা শিক্ষা নিয়ে উঠে যান, কোনোদিন কারো ব্যাপারে বদদোয়া করবেন না, কাউকে অভিশাপ দিবেন না, কাউকে গালি দিবেন না। এই জিহ্বা খুব খারাপ জিনিস। বিচার মাঠে 2টা জিনিস মানুষকে পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। 2টা জিনিস খুব খারাপ জিনিস, পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিবে। তার একটা হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। যারা লজ্জাস্থানে পরকীয়ায় লিপ্ত হয়,
মানুষকে গালি দেয়, মানুষের গীবাত করে, মানুষের সমালোচনা করে, মানুষকে অভিশাপ করে, মানুষের জন্য বদদোয়া করে, এই জিহ্বা আর এই লজ্জাস্থান মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। শোনেন, আপনি একটা শিক্ষা নিয়ে এখান থেকে উঠেন, কোনোদিন মানুষের ব্যাপারে বদদোয়া করবেন না ভালো দোয়া ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুমিন যদি আরেক মুমিনের জন্য দোয়া করে, তখন ফেরেশতা সেই মুমিন ব্যক্তির মাথার উপরে দাঁড়িয়ে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ এই ব্যক্তি আরেক ব্যক্তির জন্য যেই দোয়া করলো, এই দোয়া এই ব্যক্তির জন্যই কবুল করো। তার মানে আপনি যখন মানুষের জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী দেশবাসীর জন্য দোয়া করবেন, তখন ভালো দোয়া করবেন। আল্লাহ আমার অমুক চাচা মারা গেছে, ক্ষমা করো। আমার অমুক ব্যক্তি চাকরিজীবী, চাকরিতে বারাকা দাও। অমুক ব্যক্তি কৃষক, কৃষিতে বারাকা দাও। অমুক ব্যক্তি ব্যবসায়িক, ব্যবসাতে বারাকা দাও। তার হায়াতকে তুমি বারাকা দাও, হায়াতে তার জীবিকায় তুমি বারাকা দাও, তার রিজিক বাড়িয়ে দাও, তাকে ক্ষমা করো, তাকে সুস্থ রাখো, তার বালা মুসিবত দূর করো। এইভাবে তার জন্য দোয়া করবেন। আপনি যদি এইভাবে কারো জন্য দোয়া করেন, তখন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা অপরজনের জন্য যেই দোয়া করলো, এই দোয়াগুলি এর জন্যই তুমি কবুল করে নাও। আপনি আরেকজনের জন্য যেটা করছেন সেটা আপনার জন্য কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। ঠিক অনুরূপ এখন আপনি যদি আরেকজনকে গালি দেন, বদদোয়া দেন, যে আল্লাহ ওর ব্যবসা ধ্বংস করো, আল্লাহ ওকে রোগে আক্রান্ত করো, আল্লাহ ওর জীবনে বিপদ দাও, তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই দোয়াগুলি এর জন্যই কবুল করো। বুঝেননি কথা? এই জন্য মানুষের জন্য যখন আপনি দোয়া করবেন, কোনো মুমিন নারী পুরুষের জন্য দোয়া করবেন, ভালো দোয়া করবেন না খারাপ? ভালো। কোনোদিন কারো ব্যাপারে গীবত পরনিন্দা করবেন না, খুব খারাপ। মুসলিম হওয়ার পরও মানুষ জাহান্নামে যাবে যারা বেশি বেশি অভিশাপ দেয়, যারা বেশি বেশি মানুষের বদনাম করে, গীবত করে, যারা বেশি বেশি মানুষের সমালোচনা করে। মুসলিম হওয়ার পরও, সালাত সিয়াম হজ যাকাত আদায় করার পরও জাহান্নামে চলে যাবে। বলছিলাম 6টি হক আপনার কাছ থেকে আর একটা মুমিন রাখে। আপনাকে এবারে বলছি, অসুস্থ ব্যক্তির সেবা করবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সেবা করেন, তাহলে আপনার ফজিলতটা কত, আপনার প্রতিদানটা কত, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, একজন মুসলিম যখন আরেকজন অসুস্থ মুসলিমকে দেখতে যায়, লাম ইয়াজিল খুরফাতিল জান্নাহ, যতক্ষণ সে বাড়ি থেকে দেখতে যায়, রোগীকে দেখে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। নগদে করছেন না কেন? মরেননি তাই, মরলেই জান্নাতের ফল কুড়াবেন। সুবহানাল্লাহ। দেখেন রোগীকে দেখতে যাওয়া কত ফজিলত। আপনার প্রতিবেশীর একটা চাচা, ফুপা অসুস্থ হয়ে আছে, আপনি তাকে দেখতে যান, দেখতে যাবেন, গিয়ে বাড়িতে ফিরে আসা পর্যন্ত আপনি জান্নাতের বৃক্ষের ফল কুড়াচ্ছেন। সুবহানাল্লাহ, কত ফজিলত। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবনা আলফা মালাক হাত্তা ইউমসিয়া। যখন কোনো মুমিন আরেকজন মুমিনকে দেখতে যায় সকালবেলা, আপনি যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে বলতে থাকে, আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে জান্নাত দাও। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। কেন? আপনি একটা রোগীকে দেখতে গেছেন। আবার যদি আপনি সন্ধ্যায় দেখতে যান, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা। আপনি মূল্যায়ন করেন হাদিসকে, 70,000। আরে একটা লোক খুঁজে পাওয়া যায় না আপনার জন্য একটু দোয়া করার, বরদোয়া ছাড়া বের হয় না। অথচ সম্মানিত ফেরেশতা 100, 200, 500, 1000 নয়, 70,000 ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ
এই যে লোকটা রুগীকে দেখতে গেছে, রুগীর সেবা নিয়োজিত আছে, একে তুমি ক্ষমা করে জান্নাত দাও, আল্লাহ ফেরেশতার সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। এটা নেকির কাজ। অসুস্থদের সেবায় নিয়োজিত হন, অসুস্থকে চিকিৎসার ব্যবস্থা করান, অসহায়ের পাশে দাঁড়ানো, এর চেয়ে উত্তম কাজ ইসলামে নেই। অসহায় মানুষকে সহযোগিতা করা, এর চাইতে উত্তম কাজ ইসলামে নেই। অভুক্তকে খাদ্য খাওয়ানো, বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দেওয়া, এরকম উত্তম কাজ আর ইসলামে নেই। কাজেই শরীয়তকে মূল্যায়ন করেন। বলছিলাম পৃথিবীতে চলমান কিছু আমল আছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, জান্নাতের ফল কুড়ালেন, জান্নাতের ফল কুড়ালেন, জান্নাত সুনিশ্চিত হলো না। 70,000 ফেরেশতা দোয়া করলো, জান্নাত সুনিশ্চিত হলো না। তবে পৃথিবীতে চলমান কিছু আমল আছে, যেই আমল করতে করতে মারা গেলে জান্নাত দিবেন ওয়াদা করেছেন, জিম্মেদার নিয়েছেন স্বয়ং আল্লাহকে। কয়েকটা চলমান আমল আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোন রোগীকে দেখার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা গাড়িতে থাকা অবস্থায় মারা যেতে পারে, এই লোকটাকে জান্নাত দেওয়ার ব্যাপারে জিম্মেদার আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ নিজে দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। 1 2 কোন ব্যক্তি কোন একজন মুসলিম ব্যক্তিকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, এই সাক্ষাৎ করতে যাচ্ছে, আল্লাহ আমি অমুক আলেম অমুক মুরব্বীকে তোমার জন্য ভালোবাসি, একটু তার সাথে আমি সাক্ষাৎ করব। এই তার সাথে সাক্ষাৎ করার জন্য ও রাস্তা ধরেছে, পথ অবলম্বন করেছে, ওই পথে যদিও মারা যেতে পারে, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ নিজে জিম্মি দেয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিজে জিম্মেদার হয়েছেন। ইন আশাবি খায়রিন ওয়া মাতাবি খায়রিন, এরা যদি মারা যায় কল্যাণকর হবে, জীবিত থাকলেও কল্যাণকর হবে। অরুজিকা কাফাফান, রিজিক আল্লাহ দিবেন যথেষ্ট। 3 শ্রেণীর মানুষ এমন মর্যাদাশীল, 3 শ্রেণীর মানুষ, এদের এত মর্যাদা যে এরা যদি মারা যায় তাও কল্যাণকর, যদি বেঁচে থাকে তাও কল্যাণকর, যদি বেঁচে যতদিন থাকবে রুজির দায়িত্ব আল্লাহ নেবেন, আদখালাহুল জান্নাহ, আর মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। কয় শ্রেণীর মানুষ? 1 মান দাখালা বাইতাহু ফাসাল্লামা আলাইহি, যে ব্যক্তি তার বাড়িতে ঢোকার সময়তে সালাম দিয়ে প্রবেশ করে। 1 নম্বর 1 শ্রেণীর ব্যক্তি যে তার বাড়িতে প্রবেশের সময় কি দিয়ে প্রবেশ করে? আপনি দেন তো, এটা একটা আমল জারি করেন, যেই বাড়িতে সালাম দিয়ে ঢোকা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়িতে শয়তান থাকে না। বাড়িতে কেউ নাই তাও সালাম দিবেন, ফেরেশতা জবাব নেবে। বুঝতে পারেননি? কেউ নাই বাড়িতে, তারপরও সালাম দিয়ে ঢুকবেন, আপনার জবাব কে নেবে? ফেরেশতা। আর যদি মা, খালা, ফুপু, স্ত্রী, ছেলে মেয়ে থাকে তারা তো নেবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের এত মর্যাদা, তাদের জিম্মেদার আল্লাহ নিজে নিয়েছেন। এরা বেঁচে থাকলে কল্যাণকর, মারা গেল মারা যাওয়া কল্যাণকর। যতদিন বাঁচবে ততদিন আল্লাহ রুজি দিবেন, আর মরে গেলে এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তার 1 শ্রেণী হচ্ছে যারা বাড়িতে প্রবেশের সময় কি দেয়? সালাম। দিতে দিতে মারা গেছেন, তাহলে আপনাকে জান্নাত দেওয়ার ব্যাপারে নগদ জিম্মেদার কে নিয়েছেন? আল্লাহ। 2 মান খারাজা ইলাল মসজিদ, যে মসজিদের দিকে যায় ফরজ সালাতের জন্য, ওযু করে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে গেছেন ফরজ সালাতের জন্য, ধাপ দিচ্ছেন, কদম দিচ্ছেন, আপনি নিয়ত করে বের হয়েছেন আজকে জামাতে জোহরের সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদের দিকে যেতে যেতে মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ নিজে জিম্মেদার নিয়েছেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। চলমান আমল, চলমান। সালাম দিতে দিতে মারা গেলে জান্নাত, মসজিদে যেতে যেতে মারা গেলে জান্নাত। খারাজা ফিস সাবিলিল্লাহ, আর কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, আপনি কার রাস্তায় আছেন?
এই হাদিস প্রমাণ করে যে এখন মারা গেলে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় না, ওই যারা এখন জুয়ার আড্ডাতে আছে, জেনার আড্ডাতে আছে, লটারির আড্ডাতে আছে, তারা কার রাস্তায় আছে বুঝেননি? আল্লাহ আপনাদেরকে শয়তানের রাস্তা থেকে হেফাজতে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। কেউ টিভির সামনে নগ্ন নারী নিয়ে বসে আছে, ও কার রাস্তায় আছে এখন? আপনার এই এলাকাতেই নাই, আল্লাহ তাদেরকে কবুল করেননি, আপনাকে করেছেন আলহামদুলিল্লাহ। 3 শ্রেণীর মানুষ চলমান আমল যে করতে করতে মারা গেলে জান্নাত। মাহফিলে আসছেন, আসতে আসতে মারা গেছেন জান্নাত। কেন? আপনি আল্লাহ রাস্তায় হাঁটছেন, আপনি জিহাদে যাচ্ছেন, যেতে যেতে মারা গেলে জান্নাত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজে সফরে আছেন, ওই সময় মারা গেলে জান্নাত। আপনি আল্লাহ রাস্তায় আছেন। তাহলে এখানে 3টা হলো, আর ওখানে 2টা। রোগীকে দেখতে যেতে যেতে মারা গেলে কি জান্নাত। একজন মানুষকে মহব্বত করেন আল্লাহর জন্য, তার সাথে সাক্ষাতের জন্য যেতে যেতে মারা গেলে কি জান্নাত। তাহলে কয় শ্রেণীর মানুষ পাওয়া গেল? 5 শ্রেণীর। আর একটা, মান খতেমালাহু বিসিয়াম দাখালাল জান্নাহ, যে সিয়াম থাকা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুঝেননি মনে হয়? সারি খেয়ে সিয়াম রেখেছেন, সকাল 10টায় মারা গেলেন, ইফতারের 1 মিনিট বাকি সিয়াম আছেন, সিয়াম থাকা অবস্থাতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 6 হলো, তাই না? 7, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মারা যাবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই 7 শ্রেণীর মানুষ আছে, এর আল্লাহর পক্ষ থেকে বিশেষ বান্দা। তার মধ্যে আপনি হবেন কখন? যখন আপনি রোগীর খেদমতে আছেন, অসুস্থ ব্যক্তির খেদমতে আছেন, একজনকে মহব্বত করেন, তাই তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেন, আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকেন, প্রবেশ করেন, আপনি আল্লাহ রাস্তায় বেশি বেশি সময় দেন, আপনি বেশি বেশি নফল সিয়াম রাখেন, এদেরকে জান্নাতে ঢোকানোর জিম্মেদার স্বয়ং কে নিয়েছেন? আল্লাহ। বলছিলাম, আপনি রোগীর কাছে যাবেন, এত ফজিলত আল্লাহ, এত প্রতিদান আপনার জন্য রেখেছেন, রোগীর কাছে গিয়ে আপনি কি বলবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযু বা'দাহুম ইয়ামসাহু বিয়ামিনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের নিকটে আসতেন, যখন আমরা অসুস্থ হতাম, তখন তার ডান হাত আমাদের শরীরের উপরে বোলাতেন আর বলতেন, আযহিবিল বাস, কষ্ট দূর হয়ে যাও, রব্বিন নাস, হে মানুষের প্রতিপালক, কষ্ট দূর করো, অশফি, শেফা দাও, আনতাস শাফি, তুমি শেফা দাতা, আরোগ্যদাতা, আযহিবিল বাস রব্বিন নাস, অশফি আনতাস শাফি, লা শিফা ইল্লা শিফাউক, তোমার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই, শিফাউন লা ইউগাদিরু সাকামা, এমন আরোগ্য দাও যে কোনো রোগী থাকে না। সুবহানাল্লাহ। এটা বলবেন। আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রীর শরীরে ডান হাত বোলাবেন আর এই দোয়া বলবেন। আপনার আব্বা অসুস্থ, এই দোয়াটা বলবেন। আপনার মেয়ে অসুস্থ, আপনার প্রতিবেশীর কেউ অসুস্থ, তার জন্য এই দোয়াটা বলবেন। রোগীর কাছে যখন যাবেন, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন, ডান হাত বোলাতেন, লা বাসা তাউরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ চায় তো ভালো হবে, লা বাসা তাউরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ চায় তো ভালো হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদারতুমুল মারিদা আবিল মাইয়িত, যখন তোমরা কেউ অসুস্থ ব্যক্তির নিকটে উপস্থিত হবে অথবা মৃত ব্যক্তির নিকটে উপস্থিত থাকবে, ফাকুলু খায়রান, তোমরা ভালো ভালো কথা বলবে। কি কথা? ভালো কথা। অসুস্থ ব্যক্তির পাশে আপনি দাঁড়িয়ে, ও আপনার প্রতিবেশীর কেউ, বিধবা নারী অসুস্থ, আপনার চাচি, আপনার ফুপু, আপনার খালা, আপনার প্রতিবেশীর কেউ, আপনার বাপ, আপনার মা, আপনার স্ত্রী অথবা আপনার ছেলে অসুস্থ, এর কাছে আপনার ভালো ভালো কথা বলতে হবে। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দাও, আল্লাহ তার বিপদ মুক্ত করে দাও, আল্লাহ তার পাপ ক্ষমা করে দাও, আল্লাহ তার যদি মৃত্যু থাকে ঈমানের হালতে মৃত্যু দাও, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। আপনি ভালো ভালো কথা বলবেন,
আপনার কথার সাথে সাথে ফেরেশতারা আমিন আমিন বলে, আল্লাহ সব কথা কবুল করে নাও। যখন কোনো মৃত ব্যক্তির কাছে যাবেন এইভাবে বলবেন, আল্লাহ লোকটা মারা গেছে, কবরের শাস্তি মাফ করো, তার পাপ ক্ষমা করো, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। ভালো ভালো কথা বলবেন। ওই সময়তে আল্লাহ ফেরেশতা রেডি করে রাখেন, তারা আপনার কথার উপরে উপরে কি বলে? আমিন আমিন। যখনই বলছেন আল্লাহ পাপ ক্ষমা কর, তখন ফেরেশতারা বলছে আমিন। এক দুইজন নয়, হাজারো লক্ষ কোটি ফেরেশতা, হাজারো লক্ষ কোটি ফেরেশতা বলছে আল্লাহ এই লোকটা, এই মৃত ব্যক্তির ব্যাপারে বলছে ক্ষমা করো, আপনি ক্ষমা করেন। আল্লাহ তখন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির নিকটে যাবেন, অসুস্থ ব্যক্তির কাছে যাবেন, এইভাবে ভালো ভালো দোয়া করবেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমূর্ষ ব্যক্তির নিকটে গিয়ে ভালো ভালো দোয়া করবেন। আরেকটি কাজ, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা তালকিন দিবেন। দুইটা কাজ। মুমূর্ষ ব্যক্তির নিকটে আপনার কয়টা কাজ বলেন তো? দুইটা। এক, তার জন্য বেশি বেশি কল্যাণের দোয়া, আর দুই, কালিমা তাইয়্যিবার তালকিন দেওয়া। সূরা ইয়াসিন পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, এগুলি শরীয়তে নাই। তো যেটা নাই সেটা বেদাত। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে যাবেন না। মুমূর্ষ ব্যক্তি, আপনার পিতা মরা জান যাচ্ছে এরকম, কেউ জান যাচ্ছে এরকম, তার কাছে গিয়ে ভালো ভালো দোয়া করবেন, আর তাকে বলার চেষ্টা করবেন, তাকে বলানো যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর, আর মুমূর্ষ ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করার, আর বেশি বেশি কালেমা তাইয়্যিবার তালকিন দিবেন। মৃত্যুর পরে আরো অনেক কথা ছিল, সেগুলি সময়ে আপনারা জানার চেষ্টা করবেন। সময় সংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা যত নারী পুরুষ আজকের ইসলামের সম্মেলনে এসেছি, আল্লাহ তুমি তাদের সকলকেই সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান।